বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মিশকাত ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ইসলামের মৌলিক ও বুনিয়াদি বিষয়গুলো শেখার যেই কোর্স, ফরজে আইন কোর্স, এই কোর্সের আহ্বানে যারা সাড়া দিয়ে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, যারা গ্রুপে যুক্ত হয়েছেন, সকলকেই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আমাদের প্রতিষ্ঠান, প্রথমেই আপনারা পিডিএফ শিটটা আশা করি দেখতে পাচ্ছেন। শাহাদাত ভাই, কি পিডিএফ দেখতে পাচ্ছেন যেটা শেয়ার করেছি আমি? আচ্ছা। তো আমাদের প্রতিষ্ঠানের একাধিক কোর্স রয়েছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফরজ আইন। তো পিডিএফ শিটটা সেইভাবেই সাজানো, আমি ধাপে ধাপে এই কোর্স সম্পর্কে আপনাদের সকলকে জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মিশকাত ইনস্টিটিউট বাংলাদেশ সহজ, সুশৃঙ্খল ও উপযোগী পদ্ধতিতে শুদ্ধ ইলমে দ্বীন অর্জন। আচ্ছা, এই যে দ্বীনি ইলম যেটা, সেটা আমরা কেন অর্জন করব সে সম্পর্কে কোরআনের দুইটা আয়াত আমরা দেখি। ইলম অর্জনের গুরুত্ব পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটা দিক নির্দেশনামূলক আয়াত এখানে উল্লেখ করা আছে। মহাগ্রন্থ আল কোরআনের দিক নির্দেশনা। আল্লাহ তাআলা বলছেন, পড়ুন আপনার প্রভু, আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন আপনাকে। সূরা আল আলাক আয়াত ১। অন্য এক জায়গায়, অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তো এর দ্বারা মূলত আল্লাহ তাআলা আমাদেরকে ইলম অর্জন করতে আগ্রহী করতে চেয়েছেন আমাদেরকে, যেন আমরা ইলম অর্জনের প্রতি আগ্রহী হই। কারণ আল্লাহ তাআলা বলছেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনোই না। উভয় কিভাবে সমান হবে? একজন জ্ঞানী আরেকজন অজ্ঞ, মূর্খ। ইলম অর্জনের ফজিলত হাদিস শরীফ থেকে পড়ছি। জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিমের উপর ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনি ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দ্বীনি ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অন্য এক হাদিসে জান্নাতের পথ, সহজ পথ, যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সুগম করে দেন, সহজ করে দেন। যিনি ইলম অর্জনের উদ্দেশ্যে যাত্রা করেন, ইলম অর্জন করার ইচ্ছা পোষণ করেন এবং সেই ইচ্ছা অনুযায়ী আমল শুরু করেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। অন্য এক হাদিসে আছে, নবীগণের পবিত্র উত্তরাধিকার। নিশ্চয়ই আলেম সমাজ নবীগণের উত্তরাধিকারী। আর নবীগণ উত্তরাধিকার হিসেবে কোনো দিরহাম বা দিনার রেখে যাননি, বরং তারা রেখে গেছেন ইলম। অর্থাৎ যারা ইলম অর্জন করে, আলেম হয়, তারা হচ্ছে কি নবীদের ওয়ারিস। নবীরা কোনো সহায় সম্পত্তি, দুনিয়াবী সম্পত্তি আর কি রেখে যান না, তারা রেখে গেছেন ইলম। তো সেইটাকেই যারা ধারণ করে তারাই হচ্ছে কি নবীদের ওয়ারিস। তো এখন আসুন, এটা হচ্ছে আমরা এই যে দ্বীনে ইলম, ফরজে আইন, এটা আমরা কেন অর্জন করব এই সম্পর্কিত কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা বাণী। এখন আসুন, কোরআন এবং হাদিসের জ্ঞান, এগুলো শিক্ষা শেখানোর জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এর বাহিরে অনলাইনে আমাদের কার্যক্রম। কি কারণে সেটা সম্পর্কে একটু বলি আপনাদেরকে। আমাদের পরিচিতি ও মিশন, সহজে দ্বীনি ইলম পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। বর্তমান ব্যস্ত জীবনের শারীরিক উপস্থিতিতে মাদ্রাসায় গিয়ে পড়া যাদের জন্য কঠিন বা প্রায় অসম্ভব, মিশকাত ইনস্টিটিউট তাদের দ্বারে দ্বীনি শিক্ষা পৌঁছে দিচ্ছে অত্যন্ত যুগোপযোগী পদ্ধতিতে। ইতিমধ্যে স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, মাদ্রাসার জেনারেল লাইনের শিক্ষক এবং বিভিন্ন পেশাজীবী ভাই ও বোনেরা আমাদের সাথে যুক্ত হয়ে তাদের ইলমি যাত্রা শুরু করেছেন। অনেকের মনেই দ্বীনি ইলম শেখার আগ্রহ, সদিচ্ছা কাজ করে, কিন্তু প্রথাগত যেই প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা বা অন্য কোনো প্রতিষ্ঠানই হোক, সেখানে গিয়ে সকলের জন্য শেখাটা সম্ভব না। ছোটবেলায় কোনো কারণে হোক, পারিবারিক কারণে হোক, অন্য কোনো কারণে হোক, শেখাটা সম্ভব হয়নি। বড় হয়েছি, দ্বীনের গুরুত্ব বুঝতে পেরেছি, এখন শিখতে মন চাচ্ছে। তো এই অবস্থায় তো সাংসারিক জীবন, কর্মজীবন, সামাজিক জীবন, এত কিছু রেখে সবার জন্য
এখন গিয়ে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া, মাদ্রাসায় চলে যাওয়া, সবার জন্য তো এটা পসিবল না, সম্ভব না। তো তাদের উদ্দেশ্যে, তাদের জন্য, তাদের ইলমি যাত্রাটাকে সহজ করার লক্ষ্যেই আমাদের এই অনলাইন কার্যক্রম। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠান, ইতিমধ্যেই আপনারা প্রতিষ্ঠানের নাম জেনেছেন, মিশকাত ইনস্টিটিউট বাংলাদেশ। আমাদের একাধিক কোর্স রয়েছে। তো আমাদের কি কি কোর্স রয়েছে এখানে, সেগুলো আমরা সংক্ষেপে উল্লেখ করছি। প্রথমত, কোরআন শিক্ষা কার্যক্রম। এখানে আছে নুরানি, নাজেরা ও হিফজুল কোরআন কোর্স, যা বিশুদ্ধ উচ্চারণে কোরআন পাঠ করতে শেখায়। নুরানি, যারা একদম আরবি পড়তেই পারে না, মানে কোরআন পড়তেই পারে না, একদম শুরু থেকে শুরু করতে চান তাদের জন্য। নাজেরা, যারা মোটামুটি কোরআন দেখে পড়তে পারেন, আগে কিছু শিখেছেন, এখন দেখে দেখে পড়াটাকে আরো বিশুদ্ধ করতে চান, আরো সাবলীল করতে চান, তাদের জন্য নাজেরা। আর নাজেরা কমপ্লিট করার পর কেউ যদি কোরআন হিফজ করতে আগ্রহী থাকেন, তাদের জন্য ব্যবস্থাপনা রয়েছে। এই হচ্ছে কোরআন শিক্ষা কার্যক্রমের আমাদের তিনটা ধাপ: নুরানি, নাজেরা, হিফজুল কোরআন। এরপরে আসুন, এরপর আছে আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্স। মাদানী নিসাবের আলোকে সাজানো সমৃদ্ধ সিলেবাস, যা অত্যন্ত সহজ পদ্ধতিতে শেখানো হয়। আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্সের একটা ধাপ হচ্ছে মাদানী নিসাব, যেখানে একেবারে শুরু থেকে, মানে একদম জিরো লেভেল থেকে আরবি ভাষাটা শেখানো হয়। আরবি শব্দ উচ্চারণ, সঠিক উচ্চারণে আরবি শেখানো, কথা বলা, বাক্য তৈরি করা, নিজের মনের ভাব প্রকাশ করা, এগুলো ধাপে ধাপে খুবই সহজ পদ্ধতি। বাংলাদেশে এটা খুবই প্রসিদ্ধ। মাদানী নিসাব নামে একটা সিলেবাস আছে। সেই সিলেবাসটাকে ফলো করে আমরা আরবি ভাষা শিক্ষার একটা কার্যক্রম পরিচালনা করি। তৃতীয়ত, আরবি ভাষা শিক্ষার আরেকটা কোর্স আছে, রিডিং ও স্পিকিং। আরবি ভাষায় সাবলীলভাবে কথা বলা এবং যে কোনো আরবি টেক্সট সহজে অনুবাদ করার দক্ষতা অর্জন। এটা হচ্ছে যারা মূলত প্রাথমিক আরবি জানেন, টুকটাক আরবি জানেন, কিন্তু নিজের মানে আরবি পড়তে পারাটা এবং আরবি বলতে পারাটাকে আরো সমৃদ্ধ করতে চান, আরো সাবলীল করতে চান, তাদের জন্য একটা বিশেষায়িত কোর্স। মাদানী নেসাব হচ্ছে একদম শুরু থেকে শেখানো। আর যারা শুরু থেকে অল্প কিছু শিখেছেন, অল্প কিছু পারেন, আরবিটাকে আরেকটু ভালোভাবে মজবুত করতে চান, তাদের জন্য হচ্ছে এই অ্যারাবিক রিডিং ও স্পিকিং কোর্স। আহ প্রশ্নটা জমিয়ে রাখুন, আমি শেষ করি, নইলে আসলে মাঝখানে হয়তো একটু এলোমেলো হয়ে যাবে। হুম। আচ্ছা, এরপর আরবি ভাষা শিক্ষা কোর্সের আমাদের আরেকটা বিষয় হচ্ছে ব্যবহারিক নাহু সরফ। আরবি ব্যাকরণ তত্ত্ব ও প্রয়োগের চমৎকার মেলবন্ধন, যা ব্যাকরণ ভীতি দূর করে। মানে প্রত্যেকটা ভাষাকে সমৃদ্ধ করার জন্য সেই ভাষার ব্যাকরণ জানার তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আরবি ব্যাকরণের দুইটা ধাপ, নাহু এবং সরফ। এই দুইটা আরো ভালোভাবে আয়ত্ত করার জন্য আমাদের একটা বিশেষায়িত আরেকটা কোর্স আছে। এরপর আমাদের আরেকটা কোর্স আছে, সহজ আরবি তাফসির। কোরআনের আয়াতসমূহের মূল ভাবার্থ ও সহজ সাবলীল আরবি তাফসির পাঠ বিশ্লেষণ। অর্থাৎ যারা মোটামুটি আরবি পারেন, আরবি শিখেছেন, আরবিতে তাফসির পড়তে আগ্রহী। এখন তাফসিরের কিতাবের তো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ থাকে, এত কঠিন, অনেকের জন্য মানে সহনীয় পর্যায়ে থাকে না, বুঝতে পারে না। তো তাদের জন্য আরবিতে তাফসির পড়তে চান, আয়াতের মর্মার্থ, আয়াতের অর্থ এগুলো ভালোভাবে বুঝতে চান, তাদের জন্য খুবই সহজ ভাষায় একটা তাফসির বিভাগ রয়েছে। তো মূল কথা, আমাদের প্রতিষ্ঠানের মূল কার্যক্রম হচ্ছে আরবি ভাষা শিক্ষা কেন্দ্রিক। এই জন্য আরবি ভাষা শিক্ষা কেন্দ্রিক এখানে মোট 4টা কোর্স আছে। একটা হচ্ছে জিরো লেভেল থেকে আরবি ভাষা শেখানো, আরেকটা হচ্ছে আরবি কথোপকথন শেখানো, আরেকটা হচ্ছে আরবি ভাষার গ্রামারটা ভালো করে শেখানো, আরেকটা হচ্ছে যারা মোটামুটি আরবি পারেন তাদের জন্য আরবি তাফসির পাঠ। সর্বশেষ আমাদের আরেকটা কোর্স, যেটা আসলে সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স, সেটা হচ্ছে মৌলিক দিনী শিক্ষা। ফরজাইন কোর্সের মাধ্যমে প্রতিটি মুসলিমের জানা আবশ্যকীয় মৌলিক জ্ঞান প্রদান। এটা খুবই গুরুত্বপূর্ণ কোর্স। আজকে আসলে আমরা এই কোর্সটা নিয়ে আলোচনা করব, মৌলিক দিনী শিক্ষা। ফরজাইন, ফরজাইন কি, এটা আমরা কেন শিখবো, একজন মুসলিমের জন্য এটাকে শেখা কেন বাধ্যতামূলক। আমরা শুরুতে হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর কি ফরজ, এটা নারী পুরুষ সকলের উপর। তো তাদের উদ্দেশ্যে এই মৌলিক দিনী শিক্ষা কোর্স, যেটা ফরজাইন নামে পরিচিত। তো আমাদের কোর্সের আলোচনা গেল। তো আমাদের যে কোর্সগুলো হয় সেগুলো ব্যবস্থাপনাগুলো কেমন, প্রত্যেকটা কোর্সেরই সেটা একটা আপনাদেরকে ধারণা দেই। আধুনিক ক্লাস ব্যবস্থাপনা ও সুযোগ সুবিধা, যেমন জুম অ্যাপের মাধ্যমে সরাসরি লাইভ ক্লাস। এখন যেভাবে লাইভ ক্লাস করছি, প্রতিটা ক্লাস এইভাবে লাইভে অনুষ্ঠিত হবে। এমন না যে রেকর্ড থাকবে, রেকর্ড দিয়ে দেওয়া হবে। প্রথমে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে,
তারপরে সেই ক্লাসের রেকর্ড দেওয়া হবে। যে কোনো সময় রেকর্ড ক্লাসের সুবিধা, যে ক্লাসটা একবার অনুষ্ঠিত হয়েছে সেটার রেকর্ড থাকবে, ক্লাস শেষে সেটার রেকর্ড দিয়ে দেওয়া হবে। অভিজ্ঞ ও অত্যন্ত আন্তরিক শিক্ষক মণ্ডলী, যারা শিক্ষকবৃন্দ আছেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে ক্লাসে এবং ক্লাসের বাইরে শিক্ষার্থীদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে গাইড করার তারা সর্বোচ্চ চেষ্টা করেন। তারপরে সহজে বোধগম্য পিডিএফ শিট ও ম্যাটেরিয়াল, অর্থাৎ খুবই সাহিত্যপূর্ণ, খুবই ভাবপূর্ণ এরকম কিছু না, যেই ভাষায় যেইভাবে বললে যেইভাবে শিখালে শিক্ষার্থীরা খুব সহজে শিখবে সেইভাবেই আমরা পাঠদানগুলো পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা করি। সার্বক্ষণিক ছাত্র সমন্বয়ক, ক্লাসের বাড়ির কাজ জমাদান, সমস্যা সমাধান কিংবা যে কোনো একাডেমিক সহায়তার জন্য রয়েছে 24 ঘন্টা সক্রিয় হোয়াটসঅ্যাপ হেল্প ডেস্ক সাপোর্ট টিম। আমরা কেবল ক্লাস নিই না, দিন শেখা নিশ্চিত করি। এমন না যে শুধু ক্লাস হলো, ক্লাসের বাইরে আর শিক্ষার্থীদের সাথে কোনো যোগাযোগ নেই, কথাবার্তা নেই। ক্লাসে আমরা যেভাবে মূল ক্লাস করব, ক্লাসের বাইরে একজন শিক্ষার্থী যদি তার সহায়তার প্রয়োজন হয়, ক্লাস কেন্দ্রিক কোনো পড়া বুঝতে না পারে, কোনো বিষয়ে তিনি সমস্যার সম্মুখীন হচ্ছে, তার সহায়তার প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম আছে, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ থাকবে, যেখানে 24 ঘন্টা যে কোনো সময় মেসেজের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে, কলের মাধ্যমে সহায়তা নিতে পারবেন আপনারা। এই হচ্ছে আমাদের ক্লাসের ব্যবস্থাপনাগুলো। এরপর আসুন, এই যে আমরা যে কোর্সটা নিয়ে আলোচনা করব, মৌলিক দ্বীনি শিক্ষা ফরজ আইন, এই সম্পর্কে আমরা জানি শরঈ ও দ্বীনি ইলমের প্রকারভেদ। আর শরঈ ইলম যেগুলো মৌলিক দ্বীনি শিক্ষা, এই দ্বীনি ইলম দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন, একটা হচ্ছে ফরজে কিফায়া, দুই ভাগে বিভক্ত করা আছে। প্রথমে আসুন, ফরজে আইন কি? যে জ্ঞান অর্জন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য ব্যক্তিগতভাবে বাধ্যতামূলক, এটি অবহেলা করলে সরাসরি গুনাহগার হতে হবে। যেই জ্ঞান অর্জন করা সকলের জন্য বাধ্যতামূলক, এটা আম পাবলিক হোক, সাধারণ মানুষ, আলেম হোক, সবার জন্য বাধ্যতামূলক। যেমন উদাহরণ হিসেবে দেখুন, ইমানের সহি আকিদা, সঠিক নিয়মে নামাজ আদায়, রোজা ও জাকাতের মৌলিক বিধান এবং প্রাত্যহিক হালাল হারাম চেনার জ্ঞান, এগুলো প্রত্যেকের জন্য আবশ্যক। আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক আকিদা পোষণ করা, সঠিক বিশ্বাস রাখা, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের যে বিধিবিধানগুলো আছে এগুলোকে সঠিক নিয়মে আদায় করা, হালাল হারাম কোনটা আল্লাহ হারাম করেছেন, কোনটা আল্লাহ হালাল করেছেন, সেগুলো বেছে আল্লাহ রেজা অনুযায়ী, রেজামন্দি অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, এগুলো হচ্ছে কি ফরজে আইন, এগুলো সকলের জন্য আবশ্যক। আরেক ধরনের আইন হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া কি? যা সামাজিকভাবে আবশ্যকীয়, সমাজের একটি অংশ এই জ্ঞান অর্জন করলে বাকিদের পক্ষ হতে আদায় হয়ে যায়, তবে কেউ না শিখলে সবাই দায়ী থাকবে। উদাহরণ, অতি গভীর গবেষণামূলক উচ্চতর ফিকহ জ্ঞান, চিকিৎসা বিজ্ঞান কিংবা গণিতের মতো অন্যান্য জনকল্যাণকর সামাজিক বিদ্যা। যেমন কোনো বিষয়ে মানুষ পিএইচডি করে, কোনো বিষয়ে গভীর জ্ঞান অর্জন করে, হাদিসের বিষয়ে, তাফসিরের বিষয়ে, বা দুনিয়াবি যে কোনো বিষয় হোক, ডাক্তারি বিদ্যা হোক, ইঞ্জিনিয়ারিং বিদ্যা হোক, এগুলো তো সবার জন্য আবশ্যক না। সমাজের এক অংশ এটা যদি শিক্ষা করে, অন্যরা সেটা থেকে উপকৃত হয়ে যায়। তো এই ধরনের ইলম, যেমন কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করা, ফিকহের বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা, এগুলো হচ্ছে ফরজে কিফায়া। একদল যদি এটা অর্জন করে, বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যায়, কারণ যারা শিখেছে তারা অন্যদেরকে শিখিয়ে দিবে। কিন্তু ফরজে আইন যেটা, এটা সকলের জন্য বাধ্যতামূলক। কারণ আমি নামাজ পড়ছি প্রতিদিন, আমার নামাজটা ঠিক মতো হচ্ছে কিনা, আমি রোজা রাখছি, রোজাটা সঠিকভাবে আমি পালন করছি কিনা, জাকাত দিব, জাকাতের মাসআলা কি, জাকাতের মাসআলা আমি জানি কিনা, সঠিকভাবে জাকাতটা আদায় করছি কিনা, এগুলো সকলের জন্য আবশ্যক। তো এইটা হচ্ছে ফরজে আইন। এই ফরজে আইন নিয়ে আমাদের এই কোর্স। ফরজে আইনের মধ্যে কি কি বিষয় থাকবে? দেখুন, ইসলামের মৌলিক বিধানের 5টি প্রধান শাখা। এই যে মৌলিক দ্বীনি শিক্ষা কোর্স যেটা আমরা করছি ফরজে আইন, এগুলো 5টা ভাগে বিভক্ত। প্রথমত আকিদা। আকিদা মানে বিশ্বাস। এর মধ্যে কি থাকবে? ঈমান ও বিশ্বাসের বুনিয়াদ, তাওহীদ, রিসালাত, আখিরাত ও তাকদীরের সঠিক ও ভুল বিশ্বাস নির্ভুল বিশ্বাস স্থাপন। আমার মানে আমি যে একজন মুমিন, আমার ভিতরে ঈমান আছে, ঈমানের দাবি কি, তাওহীদ কি, রিসালাত কি, আখিরাত কি, তাকদীর কি, এগুলো আমাকে সঠিকভাবে জানতে হবে। ইবাদত, আল্লাহর দাসত্ব প্রকাশের নিয়মাবলী, যেমন নামাজ, রোজা, জাকাত, হজের ব্যবহারিক ও সঠিক বিধিবিধান, এটা একটা অংশ। একটা হচ্ছে মুআমালাত। মুআমালাত কি? লেনদেন, পারস্পরিক লেনদেন ও সামাজিক অর্থনৈতিক জীবনের শরঈ নীতি, ব্যবসা বাণিজ্য এবং সুদমুক্ত জীবন পরিচালনা করা। লেনদেনটা আমরা কিভাবে করব, কিভাবে আমরা সুদ থেকে বেঁচে থাকবো, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থেকে সঠিক পদ্ধতিতে লেনদেন করব, এই সম্পর্কিত আলোচনা থাকবে।
একটা হচ্ছে মুআশারাত। মুআশারাতকে এটা হচ্ছে পারস্পরিক সহাবস্থান। আমরা সামাজিক জীবন, পারিবারিক জীবন, ফ্রেন্ড সার্কেল, এইখানে আমাদের চলাফেরাটা কেমন হবে। তো পারিবারিক ও সামাজিক অধিকার ও পারস্পরিক পারস্পরিক সহাবস্থান, পিতামাতা, প্রতিবেশী এবং মানবতার প্রতি সুন্দর আচরণ। তো এই সম্পর্কে আমাদের একটা বিশদ আলোচনা থাকবে। আখলাক ও হালাল হারাম, চরিত্রের উন্নয়ন, অন্তরের ব্যাধিমুক্ত হওয়া এবং প্রাত্যহিক খাদ্যাভ্যাস ও উপার্জন সহ সকল ক্ষেত্রে বৈধ অবৈধের জ্ঞান অর্জন। তো এই মৌলিক বিষয়গুলো, মৌলিক বিধিবিধানগুলো এই ৫টা ভাগে বিভক্ত। এর মধ্য থেকেই আসবে আকীদা, বিশ্বাস, ইবাদত, আল্লাহ তাআলার দাসত্ব, মুআমালাত, এটা লেনদেন, মুআশারাত, পারস্পরিক সহাবস্থান কিভাবে আমরা করব, আখলাক, চারিত্রিক উন্নয়ন, সেটা আমরা কিভাবে ঘটাবো, হালাল হারাম, এগুলো আমরা জানবো এবং হালালটাকে গ্রহণ করব, হারামটাকে বর্জন করব। এইগুলো নিয়েই থাকবে আমাদের এই ফরজে আইন কোর্সের আলোচনা ক্লাস। দেখুন, ফরজে আইন কোর্সের গুরুত্ব ও লক্ষ্য। বর্তমান সোশ্যাল মিডিয়া ও ফিতনার যুগে সঠিক আকীদা লালন এবং নির্ভেজাল দ্বীনের দিশা খুঁজে পাওয়া সবার জন্য বড় পরীক্ষা। আমাদের এই ফরজে আইন কোর্সটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এমন কর্মব্যস্ত ভাই বোনদের জন্য যারা শৈশবে বা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় দ্বীন শিক্ষার পর্যাপ্ত সুযোগ পাননি। কোর্সের চূড়ান্ত লক্ষ্য ব্যক্তি জীবনের সকল গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত সহিভাবে সম্পাদন, নিজের পরিবারকে ফিতনার হাত থেকে রক্ষা করে দ্বীনমুখী করা। দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো কেমন, সম্পূর্ণ ইসলামের বিপরীত। টুকটাক যাওয়া আছে সেগুলোকে মুছে ফেলার সর্বোপরি চেষ্টা করা হচ্ছে, চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলো সকলের কাছে পৌঁছে দেয়া, খুবই সহজ পদ্ধতিতে, সহজভাবে। যেহেতু আমাদের এখন পৌঁছে দেওয়ার বিভিন্ন মাধ্যম আছে, ইন্টারনেট, এর মাধ্যমে আমরা যোগাযোগটা সহজ রাখতে পারি। তো যেটা আমাদের শিক্ষা ব্যবস্থা দ্বারা হচ্ছে না, সেটা আমরা চাচ্ছি অন্তত আমাদের অবস্থান থেকে অনলাইনের মাধ্যমে যুগোপযোগী পদ্ধতিতে সকলের কাছে পৌঁছে দেয়। এই উদ্দেশ্যেই আমাদের এই ফরজাইন কোর্সের আয়োজন। এরপর আসুন ক্লাসের সময়সূচি ও লার্নিং ফ্রেমওয়ার্ক। আমাদের ক্লাসগুলো কখন হবে, কিভাবে হবে। সপ্তাহে ৩ দিন ক্লাস হবে, রবিবার, বুধবার ও শুক্রবার। ক্লাস হবে রাত ৯টা থেকে। ক্লাসের চূড়ান্ত সময় কর্মব্যস্ততা শেষে ঘরে বসেই লাইভ। স্বাভাবিকভাবে এই সময়টাকে নির্ধারণ করা হয়েছে কেন, এই সময়টাতে সবাই ফ্রি থাকে। স্বাভাবিক, যার দৈনন্দিন কাজ যেগুলো আছে, নিজের কর্মব্যস্ততা হোক, অফিসিয়াল কাজ হোক, সেগুলো থেকে মানুষ এই সময়টা ফারেক থাকে, অবসর থাকে। এই জন্য রাত ৯টার সময়টা নির্বাচন করা হয়েছে। জুম অ্যাপ, লাইভ ইন্টারাকশন, সরাসরি শিক্ষককে প্রশ্ন করার সুযোগ। ক্লাস হবে, শিক্ষক পড়া দিবেন, পড়া নিবেন, কোনো প্রশ্ন থাকলে শিক্ষককে প্রশ্ন করবেন। প্রতিটি ক্লাসের শেষেই লেকচার শিটের রঙিন পিডিএফ এবং এইচডি ভিডিও রেকর্ড আর্কাইভ অ্যাক্সেস দেওয়া হয়। ক্লাস যেই বিষয়ে আলোচনা হবে সেটার পিডিএফ শিট থাকবে এবং পুরো ক্লাসের আলোচনার রেকর্ড থাকবে, সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের ক্লাসের সময়সূচি। ৩ দিন ক্লাস, রাত ৯টা থেকে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস। কারণ ক্লাসের পরিমাণ বেশি হলে সকলের জন্য সহায়ক নাও হতে পারে। আর যেই দিনগুলো নির্ধারণ করা হয়েছে, রবিবার, বুধবার, শুক্রবার, যারা থাকবেন তাদের যদি অসুবিধা মনে হয়, সবার সম্মতিতে দিনক্ষণ পাল্টানো যেতে পারে। আচ্ছা, তো আমাদের এটা যেহেতু পেইড কোর্স, আমাদের ফিটা কেমন? এখন এটা যেহেতু মৌলিক দ্বীনি শিক্ষা কোর্স, এটা সকলের জন্য আবশ্যক। এই কোর্সটা আমরা একেবারে স্বল্প মূল্যে রেখেছি, যাতে এটা সকলের জন্য সহজ হয়, হাতের নাগালে থাকে। আমাদের ফি কাঠামোটা কেমন? ভর্তি ফি মাত্র ৫০০ টাকা এবং প্রতি মাসে মাসিক ফি হচ্ছে ৫০০ টাকা। আমাদের এটা ৩ মাস মেয়াদী একটা কোর্স। সপ্তাহে ৩ দিন করে ক্লাস হবে, ৩ মাস। ভর্তি ফি ৫০০ টাকা, মাসিক ফি মাত্র ৫০০ টাকা। এবং এই যে কোর্স ফি, এটা এককালীন প্রদান করা বাধ্যতামূলক না। আপনি চাইলে এককালীন প্রদান করতে পারেন, আবার চাইলে প্রতি মাসে মাসিক হিসেবেও প্রদান করতে পারেন। তবে যদি প্রতি মাসে প্রদান করেন, সেক্ষেত্রে আপনাকে প্রথম মাসে মাসিক ফি বাবদ ৫০০ টাকা এবং ভর্তি ফি বাবদ ৫০০ টাকা, মোট ১০০০ টাকা প্রদান করতে হবে। পরবর্তী ২ মাস ৫০০ টাকা করে প্রদান করবেন। আর এককালীন যদি প্রদান করেন, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা বিশেষ ছাড়, সেটা হচ্ছে ভর্তি ফি মওকুফ থাকবে। এই যে এই পাশে লেখাই আছে বিশেষ সুযোগ ও অফার, এককালীন সম্পূর্ণ পেমেন্ট করার ক্ষেত্রে মাসিক ফি মওকুফ বা বিশেষ ছাড়ের সুবিধা। অর্থাৎ যারা পুরো পুরো কোর্স ফি এককালীন প্রদান করবেন, একবারে প্রদান করবেন, তাদের জন্য ভর্তি ফি মওকুফ। আর যারা ভেঙে ভেঙে প্রদান করবেন, তারা ভর্তি ফি সহ প্রতি মাসে ৫০০ টাকা করে প্রদান করবেন। আর আজকের জন্য বিশেষ অফার, এটা সব সময়ের জন্য না। যারা আজকে ভর্তি কনফার্ম করবেন,
প্রথম ৫ জনের জন্য ভর্তি ফি মওকুফ থাকবে। প্রথম ৫ জনের জন্য। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ষষ্ঠ নাম্বার থেকে যিনি ভর্তি হবেন, তিনি আবার মানে যদি মাসিক হিসেবে ভর্তি হন, সেক্ষেত্রে তিনি ভর্তি ফি সহ মাসিক ফি দিয়ে ভর্তি হতে হবে। এককালীন প্রদান করলে আবার মাসিক ফি মওকুফ থাকবে। কিন্তু প্রথম ৫ জনের জন্য আমরা ভর্তি ফি মওকুফ রেখেছি। এটা শুধু প্রথম ৫ জনের জন্য। তো এই হচ্ছে আমাদের ভর্তি ফি। কোনটা? এটা তিনি যদি ভেঙে, ভেঙে দেন তাহলে ৳৫০০ করেই দিবেন। একসাথে দিয়ে দিলে তো দিয়েই দিলেন। একসাথে আপনার আসবে ৳১৫০০, পাশাপাশি আ খরচ, চার্জ যেটা আসে আরকি ৳১৫৬০। না, কেউ যদি এককালীন প্রদান করে দেয় সেক্ষেত্রে তো তাকে আর প্রদান করতে হচ্ছে না। কেউ যদি ভেঙে, ভেঙে দেন সেক্ষেত্রে তাকে প্রতি মাসে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো দেখুন, দ্বীনি ইলম অর্জনের আবশ্যিক শিষ্টাচার। কি গুণ থাকা লাগবে দ্বীনি ইলম অর্জন করতে গেলে? জ্ঞানার্জনের পূর্বে তোমরা আদব ও শিষ্টাচার ভালোভাবে শিক্ষা করো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন। জ্ঞান অর্জন করবে, কিন্তু জ্ঞান অর্জনের আগে কি করতে হবে? আদব ও উত্তম শিষ্টাচার, চরিত্র শিক্ষা করতে হবে। তো ইলম অর্জনের ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। ইখলাস, নিয়তের বিশুদ্ধতা। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার উদ্দেশ্যেই আমরা কি করব? দিন দিনী জ্ঞান, দিনী ইলম অর্জন করব। ওস্তাদের প্রতি সম্মান, তার প্রতি, যার কাছ থেকে শিখছি তার প্রতি আমাদের সম্মান, মানে কথাবার্তায়, আচার আচরণে সর্বোচ্চ সম্মান তার প্রতি আমাদের প্রদর্শন করতে হবে। চরম ধৈর্য, একাগ্রতা। নিজের মধ্যে কখনোই মানে হীনমন্যতা বা ব্যাকুলতা, ব্যাকুলতা তো ভালো, মানে শেখার ব্যাকুলতা থাকতে হবে, অস্থিরতা আনা যাবে না, একাগ্রতা থাকতে হবে। ইলম অনুযায়ী আমল করা, যেটা শিখলাম সেটা অনুযায়ী আমল করতে হবে, নইলে শুধু শেখাটা শেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং ধীরে ধীরে সেটা নিজের ব্রেন থেকেও হারিয়ে যাবে। যেটা শিখবো সেটা অনুযায়ী আমল করব, তাহলেই ইলমটা আমার মধ্যে বসবে, ইলমের উপকারিতা আমার জীবনে পরিলক্ষিত হবে। তো এই হচ্ছে আমাদের এই ফরজ আইন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। মানে ফরজ আইন কোর্সটা আমরা কিভাবে ডিজাইন করেছি। আমাদের এটা ৩ মাস ব্যাপী হবে। সপ্তাহে ৩ দিন ক্লাস হবে, রাত ৯টা থেকে। এটা আমরা একটা দিনক্ষণ নির্ধারণ করেছি, রবিবার, বুধবার, শুক্রবার। প্রয়োজন সাপেক্ষে দিন পরিবর্তনও হতে পারে। এটা যদি সকলের, মানে সকলের বিবেচনা রেখে, অবস্থা বিবেচনা রেখে। আর আমাদের এটা যেহেতু পেইড কোর্স, আর এটা মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এজন্য এটার ফি আমরা একেবারেই সংক্ষিপ্ত রেখেছি, মানে খুবই স্বল্প। ভর্তি ফি মাত্র ৳৫০০, মাসিক ফি মাত্র ৳৫০০। তবে কেউ যদি এককালীন প্রদান করেন সেক্ষেত্রে ভর্তি ফি মওকুফ। আর প্রথম ৫ জনের জন্য আমরা ভর্তি ফি মওকুফ রেখেছি। তো যারা ভর্তি সম্পন্ন করতে আগ্রহী, যারা ফরজাইন কোর্স করতে আগ্রহী, তারা এই অফারটা আশা করি আপনাদের জন্য খুবই সহায়ক হবে। তো এই ছিল আলোচনা, প্রশ্নোত্তর পর্ব। পুরো বিষয়টা তো আলোচনা করলাম আপনার সামনে। এখন আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের মানে আপনার সময় অনুযায়ী সকাল ৭টা। বাংলাদেশ টাইম, বাংলাদেশ সময় ৭টা, তো আপনার ওইখানে তখন কয়টা? ৬টা, ৫টা, ৪টা, ভোর
ভোর ৫, হ্যাঁ, ৪টা হয়ে যায়। তা আপনি কি তখন কাজ করতে পারবেন? আচ্ছা, আচ্ছা, এখন তো আমাদের মানে একটা ক্লাসের সময় নির্ধারণ করা আছে। যেটা বলেছি সেটা হচ্ছে যারা ভর্তি সম্পূর্ণ করবে, সকলের যদি সেক্ষেত্রে সম্মতি থাকে, সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে ক্লাসের টাইম পরিবর্তন হতে পারে। আমাদের এখন তো আপাতত কয়েকদিন আমাদের ভর্তি কার্যক্রম চলবে। আগামী রবিবার থেকে, মানে আজকে রবিবার, আগামী রবিবার থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে। এর মধ্যে ভর্তি কার্যক্রম চলবে। তো এর মধ্য থেকে যখন মানে মূল ক্লাস শুরু হওয়ার আগে সেই ক্ষেত্রে সকলের সাথে আলোচনা করা যেতে পারে। হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি ২ মিনিট কথা বলতে চেয়েছিলেন কি বিষয়ে, যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো যদি আপনি কোনো কোর্সে যুক্ত হন সেই ক্ষেত্রে দায়িত্বশীল ওস্তাদ যিনি থাকবেন, তিনি তার মূল সাবজেক্টের পাশাপাশি যদি তার সাথে কথা বলে তার সহায়তা নিতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর আরবি ভাষা শেখার যেটা বললেন যে আঞ্চলিক, আমরা কিন্তু আঞ্চলিক আরবিটা শেখাই না, আমরা শেখাই হচ্ছে মানে বিশুদ্ধ আরবি, যেটা কোরআন হাদিস। মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে একজন শিক্ষার্থী আরবিটা শিখে আরবিতে কথাও বলতে পারেন, কোরআন হাদিসও বুঝতে পারেন। এই জন্য আমরা বিশুদ্ধ আরবি যেটা সেটাই কোর্স পরিচালনা করি, আঞ্চলিকটা না। জি, জি, জি।